জয় হিন্দ। 7 অ্যাওয়েক নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজ ভোর 5টা নাগাদ মেছেদা রেল ব্রিজের নিচে বস্তিতে ভয়াবহ আগুন লাগে। শীতের সকালে বিধ্বংসী আগুনে ঘুমের ঘোরেই মৃত্যু হয় বাবা ও মেয়ের। আহত বেশ কয়েকজন, পুড়ে ছাই প্রায় 15টি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কাজে বেরোনোর আগে রান্না করার সময় হঠাৎই আগুন লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা কিছুক্ষণের মধ্যে বিশাল আকার ধারণ করে। একে একে প্রায় 15টি বাড়ি গ্রাস করে আগুনের লেলিহান শিখা। ভোর রাতে আগুন লাগার কারণে বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন ছিলেন, যার জেরে একটি বাড়ির মধ্যে আটকে পড়ে বাবা ও মেয়ে। আগুনে পুড়ে মৃত্যু হয় দুজনের। সকালবেলা বস্তির লোক কাজে যায়, যেরকম রান্না করে সেইভাবে রান্না করতে যে কোনো দুর্ঘটনা বস্তিতে একটা বাড়িতে আগুন লেগে যায়, সেই আগুন ছড়িয়ে যায়, গোটা বস্তিতে আগুন লাগে। আর এই সামনে একটা বাড়িতে দুজন ছিল অসুস্থ, তারা বেরাতে পারেনি, দুর্ভাগ্য বাড়ির ভিতরেই তারা মারা গেছে। মহিলা থাকে, সে হচ্ছে রান্না করে বাইরে যায়, বাইরে যাবার পর তারপরে আগুনটা লেগে যায়। আচ্ছা, এবার আগুনটা লেগে যাওয়ার পর এটা সব এরকম হয়ে যায়। কতগুলো বাড়ি পড়েছে? হ্যাঁ, আপাতত 10-15 কজন মারা গেছে? দুজন মারা গেছে। কি নাম ওদের? একজনের নাম মল্লিকা, একজনের নাম গোকুল। ছেলে বাবা মেয়ে? এটা কোন জায়গা? এটা মেছেদা। শুনবো এ প্রসঙ্গে কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লার বক্তব্য। বাবু, আগুন লেগে গেছে বস্তিতে। কোথায়? এটা মেছেদা রেল ব্রিজের। মানে এখন মধ্যে কি অবস্থা? এখন তো প্রায় 15টার মতো বাড়ি একদম ভস্মীভূত হয়ে গেছে। আচ্ছা, আর দুজন যেটা সাসপেক্টেড আছে, দুজন মারা গেছে। এটা সাসপেক্টেড, এখন কাজ হচ্ছে সব দমকল বাহিনী। খবর পেয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও তমলুক দমকল দপ্তর থেকে আরো কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনলেও তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় 15টি বাড়ি। শেষ পাওয়া খবর অনুযায়ী মেয়ে ও বাবার দেহ উদ্ধার করে দমকলের আধিকারিকেরা। আহতরা তমলুক মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পূর্ব মেদিনীপুর থেকে মদন বাইতের রিপোর্ট, 7 অ্যাওয়েক নিউজ। হাওড়া সিএসসিতে বিধ্বংসী আগুন। এই খবরের বিস্তারিত আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাওয়েক নিউজ। বেল বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।